হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। ভাগ্যরেখা ধারাবাহিক আজকের পর্বে আসছে একের পর এক চমক। কিয়ারাকে নিয়ে বাড়িতে শুরু হয়েছে নতুন ঝামেলা, আর ত্রিপাঠী বাড়িতে ফিরছে সেই পুরনো আগুন রাগিনী। তো চলুন শুরু করি আজকের পর্বের 318তম পর্বের ফুল এপিসোড নিয়ে আসলাম তোমাদের মাঝে। এবার হলো ত্রিপাঠী বাড়িতে রাগিনীর প্রবর্তনা। কিয়ারাকে খুঁজে না পেয়ে কীর্তি অপবাদ দিল শ্রদ্ধাকে। কীর্তির কারণে শ্রদ্ধা হচ্ছে বদনাম। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিক নাটক 318তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 318তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় বরুণ ওর মাকে বলে, কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে, তুমি অনেক চিন্তায় আছো বোঝা যাচ্ছে। বরুণের মা বলে, আসলে বরুণ রান্নাঘরের ছাদ থেকে অনেক দিন ধরে জল পড়ছে। বরুণ বলে, ঠিক আছে, আমি তাহলে প্লাম্বারকে বলে দিব। বরুণের মা তারপর বরুণকে বলে, আজ অনেক দেরি হয়ে গেল না, কীর্তি তো এখনো কিয়ারাকে নিয়ে এলো না। বরুণ বলে, এতক্ষণে তো চলে আসার কথা ছিল, জানি না কোথায় রয়েছে। তখনই কীর্তি তাড়াতাড়ি করে বাড়িতে আসে। বরুণের মাকে কীর্তিকে বলে, কীর্তি, কিয়ারা কোথায় আছে? কীর্তি ভয়ে ভয়ে বলে, কিয়ারা এখনো বাড়ি ফিরেনি। তাহলে ও কোথায় গেল? আমি স্কুলে গিয়েছিলাম, সব জায়গায় দেখেছি, কিন্তু ও কোথাও নেই। বরুণ বলে, এভাবে কিয়ারা কোথায় গেল? বরুণের মা বলে, যা বরুণ, গিয়ে খোঁজ আমার নাতনিকে। বরুণ কীর্তিকে বলে, চলো কীর্তি, আমরা কিয়ারাকে খুঁজে দেখি ও কোথায় গেল। দেখা যায় তখন শ্রদ্ধা কিয়ারা, শিয়া আর সানভিকে স্কুল থেকে নিয়ে আসে। কীর্তি তখন রেগে বলে, দিদি, তুমি আমাকে না জিজ্ঞাসা করে আমার মেয়েকে কেন স্কুল থেকে নিয়ে এসেছো? তুমি জানো দিদি আমার কি অবস্থা হয়েছিল কিয়ারাকে না খুঁজে পেয়ে? শ্রদ্ধা বলে, কীর্তি, এতে কি চিৎকার করার আছে? তুই ওখানে ছিলিস না, বরুণজিও ওখানে ছিল না, তাই আমি ভাবলাম আমি কিয়ারাকে স্কুল থেকে নিয়ে আস, নয়তো ওকে একা থাকতে হতো। কেদি তখন চিৎকার করে বলে, কি ভেবেছিলে তুমি দিদি, আমি আমার মেয়েকে স্কুলে একলা ছেড়ে দেব? আরে কখনো অন্তত নিজের ভুলটা স্বীকার করে নাও। তুমি জানো আমার কথা ভেবে আমাদের কি অবস্থা হয়ে গিয়েছিল, আমি কত টেনশনে পড়ে গিয়েছিলাম। শ্রদ্ধা বলে, তুই এত চিৎকার করছিস কেন? তোকে কতবার আমি ফোন করেছিলাম, তুই নিজের ফোনটা একবার চেক করতো। আর বরুণজি, আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, আপনারা দুজনে কেউ আমার ফোন তোলেননি। কীর্তি, ওখানে তুই ছিলিস না, বরুণজিও ছিল না, তাহলে আমি কি করতাম? ওখানে কিয়ারাকে একা ফেলে চলে আসতাম? শ্রদ্ধা তারপর নিজের বাচ্চাদের নিয়ে ওখান থেকে চলে যায়। কীর্তি তারপর কিয়ারাকে বলে, কেরা, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কেরা চলে গেলে কীর্তি বরুণের মাকে বলে, দেখছেন আপনি মা, দিদি আমার মেয়েকে কিভাবে আমার বিরুদ্ধে ভড়কাচ্ছে। দিদি এমনটা দেখতে চাইছে যেন আমি আমার মেয়ের পরোয়া করি না, ওর খেয়াল রাখি না। পরের দিনে দেখা যায় শ্রদ্ধা বাচ্চাদের পড়াচ্ছিল। তখনই কীর্তি জুম্মা ক্লাস শুরু হয়ে যায়, আর কীর্তি জোরে জোরে গান বাজানো শুরু করে। বাচ্চারা গানের আওয়াজ শুনে সমস্যা পড়ে যায়। সানভি বলে, মা, আমি পড়তে পারছি না, অনেক জোরে গান বাজছে। ভয়ের মা পুজোর দিতে দিতে বলে, এটা কি করছে কীর্তি, এটা কোনো সময় হলো বাড়িতে এত জোরে জোরে গান চালানোর? শ্রদ্ধা তখন রেগে নিচে গিয়ে মিউজিক প্লেয়ার অফ করে দেয়। ওই দেখে কীর্তি রেগে শ্রদ্ধাকে বলে, মিউজিক কেন বন্ধ করে দিলে তুমি দিদি? দেখতে পাচ্ছ না এখন আমাদের ক্লাস চলছে? কি চাওটা কি তুমি? এখন আমি আমার বাড়িতেও তোমাকে জিজ্ঞাসা করে সবকিছু করবো নাকি? 100 বার তোমার থেকে পারমিশন নেব নাকি? আমি আমার জীবনে কিভাবে কাটাবো তার জন্য প্রথমে আমার মেয়েকে তুমি আমার মা না বলে স্কুলে থেকে নিয়ে আসলে, তারপর আবার আমার ক্লাসের মধ্যে এসে আমার ক্লাস বন্ধ করে দিচ্ছ। কি চাওটা কি তুমি দিদি? কতদিন আমাকে তোমার কথা শুনে চলতে হবে বলো তো? আর কত তুমি আমাদের জীবনে নিজের কৃতিত্ব ফলাবে বলো না দিদি? তুমি যা বলবে আমি তাই করব। তুমি চাও আমি বসে পড়ি, তাই না? এই দেখো আমি বসে পড়েছি, এখন তুমি চাও আমি উঠে যাই, দেখো দাঁড়িয়ে রয়েছি, খুশি হচ্ছে তো তোমার?
তোমার সারা জীবনে তোমার গোলামি করি, সেটাই চাও তুমি? তারপর কীর্তি আবার তাই না? তারপরে কীর্তি আবারও গান চালিয়ে ক্লাস শুরু করলো, আর শ্রদ্ধা আবারও গিয়ে গান বন্ধ করে দেয়। শ্রদ্ধা বলে, ব্যাস কীর্তি, অনেক হয়েছে, এবার বেড়ে গেছিস, এবার আর একটা শব্দ মুখে আনবি না, আর চুপচাপ আমার কথা শুনবি। এ বাড়িতে শুধুমাত্র তুই একা থাকিস না, আমরাও থাকি। এখন শুধুমাত্র আমার মেয়েদের পরীক্ষা চলছে না, তোর মেয়েও এক্সাম রয়েছে। এত আওয়াজ ওরা কিভাবে ভালোভাবে পড়তে পারবে? তুই নিজেই বল কীর্তি। কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো দিদি যে আমি নিজেদের মেয়ের খেয়াল রাখি না? আমার মেয়ের জন্য কোনো চিন্তা নেই, এটা বোঝাতে চাইছো? ঋতু পিসিমা তখনই বলে, আরে কেন ঝামেলা করছো তোমরা নিজেদের মধ্যে? চুপ করো। তোমরা কোথায় টেনে নিয়ে যাচ্ছ? কীর্তি, তোমার কি কথা আর ঝামেলা করার অভ্যাস হয়ে গেছে? বরুণ তখন বলে ওঠে, সেটা তো শ্রদ্ধা করছে পিসিমা। কীর্তি কিয়ারার মা, কিয়ারার ভালো খারাপ সব থেকে বেশি ভালো কীর্তি বুঝবে। কিন্তু শ্রদ্ধা এখানে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে কিয়ারার বেশি ভালো খেয়াল রাখতে পারবে। শ্রদ্ধা বলে, বরুণ এরকমটা বলিনি। কিন্তু বরুণের মা বলে, তাহলে তুমি কি বলতে চাইছো? শ্রদ্ধা, তুমি নিজেই বলে দাও। তখন কীর্তি একজন বান্ধবী বলে উঠে, এত কষ্ট করে কীর্তি আমাদের ক্লাস করাচ্ছে, আর তুমি এখানে নিজের বোনকে হেল্প করার জায়গায় তাকে কথা শোনাতে চলে এসেছো। উভয়ের মা এ দেখে বলে, নাও, এবার বাইরের লোকদেরও কাছে আমাদের কথা শুনতে হবে? আরে আপনি না বুঝে শুনে কেন আমাদের ঝামেলা নাক গলাতে এসেছেন? আপনার এক্সারসাইজ করা হয়ে গেছে তো? তাহলে এখান থেকে বিদায় হন, কালকে আবার আসবেন। তখন কীর্তির জুম্বা ক্লাসে সব মেয়েরা ওখান থেকে চলে যায়। এই দেখে কীর্তি রেগে শ্রদ্ধাকে বলে, দেখছো তো দিদি, সবাই কিভাবে চলে গেল? এবার খুশি হয়েছো তো তুমি? ও ভাই তখনই এসে বলে, তামাশা কে করেছে সেটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি কীর্তি, কিন্তু তুমি তো কখনো নিজের দোষ মানবেই না। বরং তখনই ওভাইকে বলে, ওভাই, দুই বোনের ঝামেলার মধ্যে নাক গলানোর বন্ধ কর। ওভাই বলে, রেগে চিৎকার করে বলে, তুই বোনের ঝামেলা বউয়ের হয়ে কথা বলতে প্রথমে এসেছিল, সেটা কি ঠিক হয়েছিল? এখানে প্রবলেম এটা নয় যে বোনের ঝামেলা হচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে শ্রদ্ধা। যতই সবকিছু ঠিক করার চেষ্টা করুক না কেন, এই পরিবারে এক ছাদের তলায় রাখার চেষ্টা করুক না কেন, তোমাদের সবাইকে তো ঝামেলা করতেই হবে। উভয়ের মা বলে, তাহলে কি আমরা ঝামেলা করা শুরু করেছিলাম? এমনও তোমাদের মনের মধ্যে আমাদের নিয়ে কতটা তিক্ততা রয়েছে সেটা আমি খুব ভালোভাবেই জানিছি। বরুণের মা তখন বলে, তনুজা, তুমি এভাবে বলছো কেন? তোমাদের মনে আমাদের নিয়ে কখনো কোনো তিক্ততা ছিল না। দেখা যায় তখনই সবার ঝামেলা শুরু হয়ে যায়, সবাই তো নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে। তখনই শ্রদ্ধা চিৎকার করে বলে, ব্যাস, এবার তোমরা চুপ করো, দয়া করে শান্ত হও। আপনারা এভাবে বাড়িতে ঝামেলা করবেন না, আপনারা ঝামেলা বন্ধ করুন। এই বলে শ্রদ্ধা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আগে দেখা যায় সাদা গাড়ি করে রাগিনী ত্রিপাঠী বাড়িতে আসে। রাগিনী বলতে থাকে, আরে বাহ, মালিকানাকে স্বাগত করার জন্য সবাই এত ভালো ব্যবস্থা করেছে, আমি তো জানতামই না। বাড়ির নতুন মালিকানাকে অনেক ওয়েলকাম করার জন্য আপনি এত ভালো ব্যবস্থা করেছেন। শ্রদ্ধা বলে, রাগিনী, এটা তুমি তোমার কোনো নতুন তামাশা শুরু করলে? আর তোমার সাহস হয় কিভাবে হলো নিজেকে এই বাড়িতে মালকিন বলবে? রাগিনী এই উত্তরে বলে, গলা নিচে রেখে কথা বলো শ্রদ্ধা। তোমার ভাই আর তোমার বোন দুজন মিলে তোমাদের এই বাড়িটাকে আমাদের নামে করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবার কি রাগিনীর জন্য ত্রিপাঠী বাড়িতে শুরু হবে নতুন ঝামেলা? আপনাদের মতামত আমাকে কমেন্টে করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা যায় পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।